হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সকাল সকাল দেখো চলে আসলাম। কি বলো তো, আজকে সময়ের বিষয়ে কথা বলবো। সময় কি বলো তো, সময় তো স্থায়ী নয়, সময় তো চলেই যাচ্ছে। সময় এসেছিল, সময় চলেও গেছে। আমরা যেমন তেমনিই রয়ে গেছি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের বয়সটাও বেড়ে যাচ্ছে। আগে আমাদের বয়সটা কম ছিল, এখন আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে। তো সময়কে যদি ধরে রাখতে চাও তো সময় মতো ঠিকঠাকভাবে কাজ করো। দেখো, ছোট্ট একটা কথা বলি। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা কি করতাম, অ্যালার্ম ঘড়ি ছিল আমাদের কাছে। আমরা ঘড়িটাকে অ্যালার্ম দিয়ে তখন আমরা 4টের সময় উঠে পড়তাম বই। তো এখন দেখো, বাচ্চারা কিন্তু সেই অ্যালার্ম কী করে, মোবাইল থেকে দেয়। আমাদের সময় তো মোবাইল ছিল না, আমরা ঘড়ির থেকে দিতাম। কিন্তু অ্যালার্মটা যেই বাজতো না, আমরা আবার বন্ধ করে দিয়ে শুয়ে পড়তাম। তো দেখো, ধীরে ধীরে সময়ও বেড়েছে, সব কিছু যুগ পরিবর্তন হয়েছে। এখন আর সেই অ্যালার্ম ঘড়িটার কোনো প্রয়োজন পড়ে না। ধীরে ধীরে মোবাইল চলে এসছে, আমরা মোবাইলে সব কিছু দেখতে পাই, দেশ বিদেশের খবরাখবর দেখতে পাই, জানতে পারি। সেই জন্য বলছি, সময়কে কেউ নষ্ট করো না। এখন যারা পড়াশুনো করছো না, এখন যারা ভাবছো যে মোবাইল গেম নিয়ে ব্যস্ত আছো, মোবাইল নিয়ে ব্যস্ত আছো, পড়াশুনো করছো না, ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। আমাদের তখন ছিল কম মার্কেও সবাই চাকরি পেয়ে যেত। এখন দেখো, অনেক অনেক মার্ক পেলেও কিন্তু কেউ চাকরি পায় না। তো সেই জন্য সবাইকে সময় নষ্ট করা উচিত না। সবাই পড়াশোনার দিকে ধ্যান দাও, সবাই পড়াশোনা করো, অনেক ভালো মানুষ হবে, বড় হবে। কিন্তু সময়কে কেউ ধরে রাখতে পারবে না। ঘড়ি টিকটিক করে চলতেই থাকে, ঘড়িকে কেউ থামাতে পারে না। তেমনি কিন্তু সময়ও টিকটিক করে চলে যায়, কেউ থামাতে পারে না। সেই জন্য সবাইকে একটা অনুরোধ, সবাই সময়ের সঙ্গে সঙ্গে কাজ করো, দেখবে খুব ভালো থাকবে।